না, রুটি খেলে একাদশী হয় না। ভালোই তো বলেছেন। জ্যৈষ্ঠ মাসের সময় পাঠ করছেন, পাঠ থেকে নেমে তিনি তার শিষ্যা ডাকছেন, পরেশের মা। এখানে পরেশের মা কেউ থাকলে ক্ষমা করবেন। পরেশের মা, আগে বাবা গোসাই আমার জন্য অনুকল্প প্রসাদ নিয়ে আয়। পরেশের মা জ্যৈষ্ঠ মাসের দিন কাঁঠাল, আম, এগুলো জাম, এগুলো অনেক কিছু নিয়ে এসেছে। এটা কি দান চষবে? যা রুটি লই আয়, রুটি রুটি। বাবা গোসাই আপনি না পার্টি কইছই রুটি খেলে একাদশী হয় না। এই রে পরেশের মা রে, বেক করলি তোদের যে একটু আহল হইছে না। আমি তো ইটা কইছি ভক্তরার উদ্দেশ্যে, তাই বলে আমি খাইতাম না। এরকম বাবা গোসাই পাঠক হলে হবে না। Whatever actually great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue. নিজে আচরণ করে শিক্ষা দেবে। আমি আপনাকে রাত জাগরণের কথা বলে আমি রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম না, আমি নিজে থেকে ভক্তদেরকে নিয়ে রাত জাগরণ করব। এটাই একজন প্রকৃত গুরুর বৈশিষ্ট্য, এটাই প্রকৃত শিক্ষকের দায়িত্ব। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এবার দেখবে রাগ করে স্বামীর সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছে, একজন এই দিকে একজন এই দিকে, কোনো কথা নাই, চোখেও ঘুম নাই, নাক আছে। এর সময় গ্যাস্ট্রিকও নেই, না খেয়ে থাকাও যায় না। যে মা একাদশীতে একটু থাকো না রাত জাগরণ। বাবারে আমার শরীর কি খারাপ, আজ দেখবো কজন ভগবানকে ভালোবাসো, রাত জাগরণে কজন থাকো। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একজনের সঙ্গে রাগ করে 2 দিন 3 দিন না খেয়ে আছে, যদি বলি একটু উপবাস করো ভগবানের জন্য, বলবে না খেয়ে থাকলেই যদি ভগবানকে পাওয়া যেত, গরিব কাঙ্গালরাই ভগবানকে পেত, ওরা তো না খেয়েই থাকে। ওই রাজনৈতিক দাবি দেওয়া আদায়ে যারা আমরণ অনশন করে, ওরাই ভগবানকে পেত। না খেয়ে থাকলে অনাহার, না খেয়ে থাকলেই ভগবান পাওয়া যায় না, না খেয়ে ভগবানের গুণগান করতে হবে। আবার না খেয়ে যদি তুমি সিরিয়াল দেখো হবে না, তুমি উপবাস করে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিলে হবে না, ভগবানের গুণকীর্তন করতে হবে। আর মনে রাখবে, আমি একাদশী করছি না, কিন্তু আমি আমার সন্তানকে, আহা আমার আদরের সন্তান, আমার সোনা মনা পাগলু টাগলু ছাগলু রুমিও রান্না করে দিচ্ছ, তাতে তোমার একাদশী হবে না। স্বামীর জন্য রান্না করে দিচ্ছ, একাদশী হবে না। একটা দিন ব্যাংক বন্ধ করে দেবে। কি করবে? মায়েদেরকে বলছি, ব্যাংক বন্ধ করবে। কোন ব্যাংক? সত্যি সত্যি যদি বন্ধ করে দাও, এই পক্ষ থেকে এমন আমার উপরে আসবে যে তুই কি এসেছিস ঝগড়া করার জন্য। একটা গল্প বলি, আমি তখন অনেক ছোট, 8 বছর আগের কথা। এক জায়গায় পার্টি গেছি, হাই স্কুলের হেডমাস্টার তিনি তার ওয়াইফকে কল দিলেন, এই তোমার স্কুলের পাশেই হরিকথা হচ্ছে। মধ্যাহ্নকালীন সময় বৈষ্ণব সময় হরিকথা ছিল, একটা ছোট্ট ছেলে পাঠ করছে, এত ভালো লাগছে, তুমি এসো, তাড়াতাড়ি এসো। এবার তার স্ত্রী ও প্রাইমারি স্কুলের মাস্টার উনি এলেন, রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমার এখনো মনে আছে। তা আমি এমনিতে একাদশীর প্রসঙ্গ এলো, মজার ছলে বললাম, মায়েরা একাদশীর দিন ব্যাংক বন্ধ করে দেবে, যদি খেতে হয় স্বামীকে বলবে হোটেলে গিয়ে খাও, রান্না করতে পারবো না, সবাই মিলে একটা দিন ভজন করবো, হরিভজন, আর তুমি আবার রান্না করার কথা বলছো। একাদশীর তত্ত্ব শুনে মা কাঁদতে কাঁদতে আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিল আর বললো, বাবা রে আর মাত্র 5 বছর আছে আমার অবসরের সময়, বাবা রে জীবনে একটা একাদশীও হলো না, করলাম না, আমার কি করতে হবে। এবার বাড়িতে গিয়ে একাদশীর দিন স্বামী বলছে, কি গো কি খাবো? বলছে ব্যাংক বন্ধ। আমি কি করে জানলাম? আমাকে কল দিয়েছে মাসিমা, বলছে বাবা রাহুল ব্যাংক বন্ধ করে দিয়েছি। আর কত লোক আসে যায়, আমি কি আর মনে রাখি? আমি বললাম, কে গো মা, কোন ব্যাংক? ওইখানে তুমি যে পার্টি বললে একাদশীর দিন ব্যাংক বন্ধ করে দিতে, আমি সেই মাসি রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, ভিজিটিং কার্ড নিয়েছি, তোমার মেশুকে বলেছি যাও